হ্যালো, আসসালামু আলাইকুম। বিএফএস গ্লোবালি পাসপোর্ট কিভাবে জমা করবেন এবং কি কি সমস্যা পড়তে পারেন সেটাই বলবো। প্রথমত, অ্যাপয়েন্টমেন্টের দেওয়ার সময় 30 মিনিট আগেই আপনাকে উপস্থিত থাকতে হবে, কারণ আপনাকে ওইখানে যেয়ে আগে থেকেই সিরিয়াল দিতে হবে, যাতে আপনি আগে আগেই কাজটা করতে পারেন। তাই আগেই আপনাকে উপস্থিত থাকতে হবে। ছবির সাইজ হতে হবে 35:40, বর্ডারলেস হতে হবে। পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা কালারের হতে হবে। তাই অবশ্যই ছবির সাইজ ঠিক মতো করতে হবে, না হলে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে জমা দিতে হবে, কারণ আপনাকে আবার বলবে ছবিটা করে নিয়ে আসেন, তাহলে আপনার সময় আবার নষ্ট হবে, সিরিয়াল আপনার আবার দিতে হবে। তাই অন্তত ছবিটি খেয়াল রাখবেন। আর ওখানে যে ছবি তুললে ভালো হয়, ওখানে স্টুডিও থেকে একেবারে ঠিকঠাক মাপ দেবে তারা। পাসপোর্টের ফটোকপি একটু জুম করে করবেন, A4 সাইজের, কারণ পাসপোর্ট জুম করে না করলে কারো কারো আবার রিটার্ন পাঠায়, আবার করে নিয়ে আসতে বলে। তা করে নিয়ে আসতে গেলেই আবার আপনাকে নতুন করে সিরিয়াল হতে পারে, হয়তো বা আপনি সেদিনকে মিস্টেক করতে পারেন। তাই পাসপোর্টটা একটু জুম করে করবেন। এ ধরনের ছোট ভুলের জন্য আপনি নর্মালি 17,980 টাকার প্যাকেজে জমা করতে গেলে তারা আপনাকে ভিআইপিতে 22,315 টাকার প্যাকেজ পাঠিয়ে দেবে। তারা আপনার ভুলও সংশোধন করে দেবে। তাই জমা দেওয়ার সময় 22,500 টাকা জমা রাখবেন, কারণ আপনাকে ওই ভিআইপিতেই করতে হবে। নর্মালে বলতে কিছু নেই। আপনাকে 2টা মোবাইল নাম্বার দিতে হবে। দেখা গেল আপনাকে একটি নাম্বারে তারা পেল না, তাই পরিবারের আরেকটা নাম্বার দেবেন, হয়তো বা আপনার একটা নাম্বার দেবেন, যাতে তারা আপনাকে খুঁজে পায় বা মেসেজ দিলে যাতে সেখানে যায়। তাই 2টা নাম্বার ওইখানে জমা করতে হবে। সেখানে গিয়ে তাড়াহুড়া না করে মনোযোগ সহকারে তাদের নির্দেশ মোতাবেক কাজ করবেন। আর স্ক্রিন বোর্ডটা খেয়াল রাখবেন, যেগুলা আমি বলছি এইগুলা আপনি অনুগ্রহ করে খেয়াল রাখলে ওখানে সমস্যা হবে না। আর ওখানে ব্যাগ নিয়ে আপনাকে ঢুকতে দেবে না, তাই ব্যাগটা যদি কোথাও রাখার জায়গা থেকে রেখে তারপর ওইখানে যাবেন। শুধু কাগজগুলো নিয়েই আপনাকে ঢুকতে হবে। তো ভালো থাকবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।